কেভি হিসাব করতে গেলে তোমাকে কেভি বা কেভির করসপন্ডিং এরর যদি হিসাব করতে হয় তোমাকে কিন্তু এই যে ইউনিটি ফিডব্যাকের একটা ইকুইভ্যালেন্ট বানাতে হবে, মানে এটারই একটা ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা, অথবা এখান থেকেও এই দুটো কম্বাইন করে এটা করা যায়। হ্যাঁ, এই দুটো জি ডিভাইড বাই 1 প্লাস ডিএইচ দুই সূত্র দিয়ে কম্বাইন করলে এটা পাবো। তখন এখান থেকে k1 ডিভাইডেড বাই এই যে এই পার্টটা দ্যাট উইল বি দ্য ভ্যালু অফ কেভি। ঠিক আছে, তো কেভি এখান থেকে পাবো আর এটা এনিওয়ে k1 বাই ওটা থেকে কেভি ওই কেবি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা 1/4 হওয়ার কথা ছিল, বরাবর 1/4 হয় না, একটু বেশি হয়ে গেছে। সো এই বেশিটা আমরা চাইলে ম্যানুয়ালি ফাইন টিউন করতে পারি, এই যে ভ্যালুটা অ্যাডজাস্ট করতে পারি। আর এখানে ওভারশুটটা টার্গেট 60% ওভারশুট 9 হয়ে গেছে। ঠিক আছে, সো এটাও চাইলে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করা সম্ভব। এটা তোমরা কেভির ভ্যালুটা চেঞ্জ করে দেখতে পারো, কাছাকাছি পাবো, মানে এটা ম্যানুয়ালি করতে হবে, ট্রায়াল এন্ড এরর বেসিস। এই পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমরা অ্যাপ্রোচ টু যাওয়ার আগে একটা ব্রেক দিব। তবে এটাও বলে রাখি, এখানে কিন্তু আমরা রিয়েল ডায়াগ্রামটা ইমপ্লিমেন্ট করি নাই, আমরা কিন্তু